এভরিওয়ান, আমি মৌমিতা। আশা করি সকলে ভালো আছে। চলে এসেছি আবার একটি নতুন ব্লগ নিয়ে। কলকাতার মধ্যে কোনো তীর্থস্থান বা মন্দির আমার ঘোরা হয়নি তেমন, কিন্তু খুব কম আছে। তবে একদিন বাসে যেতে যেতে দেখি না, বাসের কন্ডাক্টর কাকু বিড়লা মন্দির বলে চেঁচাচ্ছেন। তো কৌতূহলবশতই ঠিক করলাম একদিন এই বিড়লা মন্দিরে বিকেল বিকেল করে এলে কেমন হয়। তো ব্যাস, যেমন কথা তেমন কাজ। এক পড়ন্ত বিকেলে আমি আর দিদিভাই মিলে বেরিয়ে পড়লাম বিড়লা মন্দির দর্শনের জন্য। তো চলো দেখানো যাক মন্দির ও মন্দিরের ভেতরের পরিবেশ। প্রথমেই বলে রাখি, মন্দিরে ঢোকার মুখেই দেখতে পেলে ওরা সিকিউরিটি দিয়েছে। আর শুধু ঢোকার মুখেই নয়, ভেতরের প্রতিটা মন্দির যতগুলো আছে ইন্ডিভিজুয়ালি, সেখানেও কিন্তু সিকিউরিটি দেওয়া হয়েছে। তো বুঝতেই পারছো, আমার হাতে ফোন দেখে ঢুকতে না ঢুকতেই বলা হলো ভিডিওগ্রাফি ফটোগ্রাফি কিন্তু অ্যালাউড নয়। কিন্তু আমার মন মানছিল না যে এত দূর থেকে এলাম এত সুন্দর একটা মন্দির দর্শন করতে, আর ভিডিও নেব না। তো প্রসঙ্গতেই বলে রাখা ভালো, আমি আড়ালে ওদের চোখের ফাঁকে কটা ক্লিপস নিয়েছিলাম। তো সাকসেসফুলি ধরা পড়িনি। নিয়েছিলাম বলেই হয়তো তোমাদেরকে মন্দিরের ভেতর ও বাইরের পরিবেশ ও কার্যকলাপ দেখাতে পেরেছি। তবে তোমরা আবার সেম টু সেম করতে যেও না, যেন ধরা পড়লেই কিন্তু কেস খেয়ে যেতে পারো। তো দেখতেই পাচ্ছ মার্বেল পাথরের কাজ করা মন্দির, আর গোধূলির স্নিগ্ধতা মন্দিরের পরিবেশকে আরও যেন সুন্দর করে ফুটিয়ে তুলেছে। চারিপাশটা দেখো কতটা মনোরম লাগছে, আর ভেতরটাও না কতটাই সুন্দর। আর এই যে আমি মন্দিরের ভেতরে পোজ দিয়ে ছবি তুলতে পারিনি তো কি হয়েছে, মন্দিরের বাইরেই না হয় একটু পোজ দিলাম আর কটা ছবি তুললাম। তোমরা কিন্তু আমাকে এই লুকে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। এরপর ব্যাস বাড়ি যাওয়ার পালা। তোমাদের যদি পুরো ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিও। আর হ্যাঁ, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না যেন। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।